আসছেন ঢাকার প্রাণকেন্দ্র মিরপুর 10 নম্বর ফকিরবাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব, বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলের আলোচক, উপস্থাপক এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যিনি হেদায়েতের বাণীগুলো প্রচার করে থাকেন বিভিন্ন মিডিয়ায়, যার কথাগুলো আপনারা খুব ভালোভাবে শুনতে পারেন। তিনি আমাদের মাঝে এখন আলোচনা নিয়ে আসছেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুহাম্মদ কুদরতুল্লাহ মাজহারি সাহেব দামাত বারাকাতুহু মাআলিয়া। হুজুরকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে জবান খুলে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح من زكاها وقد خاب من دساها. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه مخبرا آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله صلى الله عليه. شراج ملت تمہاری فخر دو عالم اے بار دے مولا پاک کل دیا دیدر ہو. صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ محمد صلی اللہ علیہ. ওই ফুল তো ফুল नहीं যে ফুলে ঘ্রাণ नहीं, ওই দিল দিল नहीं যে দিলে আল্লাহ नहीं. সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি. মুহাব্বতে জিকির করুন লা ইলাহা, জোরে লা ইলাহা
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা বলেন মোরা গুনাহগার বান্দা বলেন মোরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে আদা খাও নবীজির রওজা যেথায় সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলেন বহু দূরে মদিনা বলেন বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দয়াল আল্লাহ দয়া করেন নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঢাকার প্রাণকেন্দ্রে মোহাম্মদপুরের স্থানে বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ ইউনাইটেড পশ্চিম জোনের সম্মানিত সভাপতি সরসিনা দারওয়াড়ের হযরত পীর সাহেব হুজুর কেবলার অত্যন্ত কাছের জনাব আলহাজ মৌলভী শাহজাহান সাহেবের সহধর্মণীর মৃত্যুবার্ষিকী কথা স্মরণ করে ইসালে সব মাহফিলে হাজির হয়েছেন, উপস্থিত রয়েছেন। আমার পূর্বে আলোচনা করলেন বিজ্ঞ ওলামায়ে কেরামগণ এবং মঞ্চ উপবিষ্ট রয়েছেন দরবার শরীফের ওলামায়ে কেরাম। আমার সামনে উপবিষ্ট পীর ভাই মুহিব্বিন, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাম মাহফিলে, দোয়ার মাহফিলে, কোরআন হাদিসের মজলিসে, আল্লাহর ওলিদের মজলিসে আমাদেরকে আসার বসার হাজির হওয়ার তৌফিক যে আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন, সে আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বললে লাভ হয় না ক্ষতি হয়? হাদিস শরীফে আসছেন আল্লাহর হাবিব ইরশাদ করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলা বাইনাল মিজান ওয়া তামলা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ নবী ইরশাদ করেন যখন কোন আল্লাহ পাকের বান্দা একবার বলে সুবহানাল্লাহ অথবা একবার বলে আলহামদুলিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে তার নামে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত আল্লাহ পাক নেকি ধারা ভরপুর করে দে। শুধু তাই নয়, এই দুনিয়ায় চিরদিন থাকা যাবে না। দুনিয়া ছেড়ে ওই অন্ধকার কবর দেশে চলে যেতে হবে। পরকালের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর আদালতে হাজির হতে হবে। তখন বিচার হবে, হিসাব হবে, নেকি বদির ওজন করা হবে। তখন আল্লাহ পাক এই সুবহানাল্লাহ, এই আলহামদুলিল্লাহ নেকি যখন আপনার আমার নেকির পাল্লায় দিয়ে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে আপনার আমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে তার জায়গা হবে জান্নাতুল ফেরদাউস। ঠিক কিনা জোরে বলে? সেই আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা কারা চাইতে চাই হাত দেখে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইসারে সব মাহফিল। বন্ধুরা আমার, এখান থেকে আপনি যদি কক্সবাজার যান,
যাওয়ার জন্য পথেও টাকা পয়সা অর্থ সম্পদের দরকার আছে কি নাই? ঠিক তদ্রূপ ভাবে ওই পরকালের জগতে আপনাকে আমাকে নেক আমল করতে হবে। নেক আমল ছাড়া পরকালে নাজাতের কোনো উপায় হবে না। কথা ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ তাআলা কি জন্য মানুষ সৃষ্টি করলেন? আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা জারিয়া 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শুনায় দিলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, পৃথিবীর মানুষ তোমাদেরকে সৃষ্টি করেছি, জিন জাতিকে সৃষ্টি করেছি, উদ্দেশ্য হলো ইবাদত বন্দেগী গোলামি করা। কথা ঠিক কিনা জোরে বলে? এই পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছিলেন, সব নবী রাসূলগণ এই দাওয়াত পৃথিবীর মানুষের দিয়েছিলেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা প্রত্যেক জাতির কাছে নবী পয়গম্বর পাঠিয়েছিলেন। সব নবী পয়গম্বরগণ এই কথাই বলেছিলেন, আনে ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো, ওয়াজতানিবুত তাগুত, শয়তানের পদাঙ্ক অনুসরণ পরিহার করো। কথা ঠিক কিনা জোরে বলে? আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে কেন পাঠালেন, কি দায়িত্ব, সে কথা আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে একজন পয়গম্বর বা রাসূলকে প্রেরণ করলাম, অর্থাৎ আপনার আমার নবীকে আল্লাহ তাআলা পাঠালেন। তার কাজ হলো ইয়াতলু আলাইহিম, মানুষদেরকে তেলাওয়াত করে শোনাবে কোরআনের বাণী, ওয়া ইউযাক্কিহিম, মানুষদেরকে তাজকিয়ায়ে নফস করবে, আত্মশুদ্ধি করবে। কথা ঠিক কিনা জোরে বলে? আল্লাহ তাআলা সূরা শামসের শুরুতেই আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে নিজকে ঠিক করতে পারলো, যে আত্মশুদ্ধি করতে পারলো, সেই সফল কাম হলো। আর যে নিজকে ঠিক করতে পারলো না, আত্মশুদ্ধি করতে পারলো না, সেই ধ্বংস হয়ে গেল। বন্ধু আমার, আমি বলতে যে জিনিসটা কি বোঝাই, কি জিনিস এইটা, আমি কে, আমাকেই তো বাইরা চিনলাম না। আমি বলতে যে জিনিসটাকে বুঝাই, এটা রূহ, এটাকে বলা আত্মা, এটাকে বলা হয় কলব, এটাকে বলা হয় অন্তর। ইহুদিরা আল্লাহ নবীর দরবারে হাজির হলেন, প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, হুজুর আপনি বলুন রূহ কি জিনিস। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আপনার আমার নবীকে জানিয়ে দিলেন, হুজুর আপনি বলে দিন, কুলির রূহি মিন আমরি রাব্বি, রূহ হলো আল্লাহ পাকের একটা হুকুম। ঠিক কিনা জোরে বলে? যার উৎপত্তি যেখান থেকে, তার খাবারও সেখান থেকে আসে। মেশিন বা ইঞ্জিন তৈরি হয় লোহা দিয়া, এই লোহা উত্তোলন করা হয় মাটির নিচ থেকে, খনি থেকে। ইঞ্জিন বা মেশিনের যে খোরাক আছে, এটার খোরাক হলো তেল বা পেট্রোল, অকটেন গ্যাস। এটাও খনিতে পাওয়া যায়, মাটির নিচ থেকে তোলা হয়। ঠিক কিনা জোরে বলেন? আপনার 3.5 হাত বডি আল্লাহ তাআলা মাটি দিয়া তৈরি করেছেন। এই দেহের যে খাবার আমরা খেয়ে থাকি দৈনন্দিন, এই খাবারগুলো আসে কিন্তু মাটির থেকে রূপান্তরিত। ঠিক কিনা জোরে বলেন? আপনার আমার আত্মা, আপনার আমার কলব, আপনার আমার অন্তর, আপনার আমার রূহ, এটা এসেছে আল্লাহর পক্ষ থেকে। এটা মাটি দ্বারা তৈরি হয় নাই, এটা লোহা দ্বারা তৈরি হয় নাই, এটা আল্লাহ পাকের একটা হুকুম। আর এই দেহ এর রূহ বা আত্মার খোরাক হলো আল্লাহ পাকের নির্দেশ। কোরআনুল কারীম, ইসলাম, আল্লাহর জিকির, আল্লাহর হুকুম গুলাই হলো আপনার অন্তর আত্মার খাবার। ঠিক কিনা জোরে বলে? দেহ যখন অসুস্থ হয়, রোগ হয়, জ্বর হয়, সর্দি হয়, বিভিন্ন সমস্যায় যখন আমরা জড়িয়ে পড়ি, সঙ্গে সঙ্গে আমরা চিকিৎসা বিজ্ঞান, ডাক্তারের শরণাপন্ন হই, ডাক্তারের কাছে যাই, চিকিৎসা নেই, ঔষধ খাই দেহকে সুস্থ রাখার জন্য। কথা ঠিক কিনা বলে? ঠিক তদ্রূপ ভাবে
আপনার আমার অন্তর, আপনার আমার আত্মা গুনাহ করতে করতে আল্লাহ তাআলা বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনোই নাই যখন গুনাহ করা হয় সঙ্গে সঙ্গে কলবের ভিতরে দাগ পড়ে, অন্তরাত্মার ভিতরে কলুষিত হয়, অন্তরাত্মা অসুস্থ হয়, দুর্বল হয়, অন্তরাত্মা মরে যায়। এই যে আমাদের কোরআন শুনতে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, হজ করতে ভালো লাগে না, পর্দা পুশিদায় থাকতে ভালো লাগে না, হারাম হারাম হালাল হারাম বেঁচে চলতে মনে চায় না। এই যে আমাদের অন্তরাত্মা যে খারাপ হয়ে গেছে এর প্রমাণ হলো এটাই। অন্তরাত্মা যদি ভালো থাকতো তাহলে আপনার কোরআন শুনতে আপনাকে মনে চাইতো, ঠিক কিনা যারা বলেন? আল্লাহ এবং রাসূলের কথা ভালো লাগতো, জিকির ভালো লাগতো, কোরআনের মজলিস ভালো লাগতো, কারণ অন্তরাত্মা মরে গেছে। এই অন্তরাত্মাকে ঠিক করার দরকার আছে কিনা? আল্লাহ নবী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, এতক্ষণ পর্যন্ত যেই যুদ্ধটা করলাম এটা হলো ছোট যুদ্ধ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা ছোট যুদ্ধ, তাহলে বড় যুদ্ধ কোনটা? কাফেরদের সাথে যুদ্ধ করলাম, ঢাল তরবারি যুদ্ধ, হয়তো কাফেরদের তরবারি আঘাতে আমরা দ্বিখণ্ডিত হয়ে যাইতাম, অথবা গাজী হয়ে ফিরে আসছি। এটা ছোট যুদ্ধ কি করে হয়? হুজুর বললেন, কাফেরদের সাথে যুদ্ধ করলাম, ওদের তরবারি আঘাতে যদি আমরা দ্বিখণ্ডিত হয়ে যাইতাম তাহলে আমরা শহীদ হয়ে যাইতাম। লা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় বাল আহইয়া, তারা জিন্দা, তারা জীবিত, তারা মৃত্যু নয়। কথা ঠিক কিনা জোরে বলে? নবী বললেন, সাহাবীরা রে, কাফেরদের তরবারি আঘাতে যদি দ্বিখণ্ডিত হয়ে শহীদ হয়ে যাইতাম, বিনা হিসাবে জান্নাতে চলে যাইতাম, কোনো হিসাব লাগতো না। যুদ্ধ থেকে ফিরে এসেছি, ও সাহাবীরা, এখন যেই যুদ্ধে যাইতেছে এটা হলো জিহাদে আকবার, সবচাইতে বড় যুদ্ধ, মান নফস, নফসের সাথে। ও সাহাবীরা, নফসের গোলামি যদি করো, নফসের কথা মতো যদি চলো, আর এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, তুমি নাফরমান হয়ে জাহান্নামী হয়ে জাহান্নামে চলে যাবে। এই জন্য সবচাইতে বড় যুদ্ধ হলো আত্মার সাথে যুদ্ধ। এই জন্য সবচাইতে বড় জিহাদ হলো মান নফস, নফসের সাথে জিহাদ হলো সবচাইতে বড় যুদ্ধ, বড় জিহাদ। এই জন্য আপনার আমার অন্তরাত্মা কলুষিত হয়ে গেছে, অন্তরাত্মা কালো হয়ে গেছে। অন্তরাত্মাকে পরিষ্কার করার জন্য আপনি কোনোদিন মুহাক্কিক অন্তরাত্মার ডাক্তার চিকিৎসকের কাছে কোনোদিন গেলাম না, ঠিক কিনা জোরে বলে? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, অন্তরাত্মা যে কলুষিত হয়, এটা যে ভালো, এটা যে খারাপ, এর প্রমাণ দেখেন হাদিস শরীফের ভিতরে আছে। আল্লাহ নবী ইরশাদ করে, আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, ও আমার উম্মতেরা শুনে নাও, প্রত্যেক মানুষের কলবের ভিতরে একটা টুকরা গোস্তের আছে, ওইটা যদি খারাপ হয়ে যায় মানুষটা খারাপ হয়ে যায়, ওইটা যদি ভালো হয়ে যায় মানুষটা ভালো হয়ে যায়। হুজুর বলেন, জেনে রাখো, আলা ওয়াহিয়াল কলব, ওইটা হলো অন্তরাত্মা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালাম, তিনি মনিব ছিলেন, তিনি গোলাম ছিলেন, মনিবের বাড়িতে কাজ করতেন। তার মনিবটিকে বলল, বাবা লোকমান, তুমি এই বকরিটা জবাহ করো, এই বকরির যে ভালো জিনিস আছে, এই ভালো জিনিস আমার জন্য পাক করে খাওয়াও। হযরত লোকমান আলাইহিস সালাম বকরি জবাহ করলেন। ওই বকরির থেকে সবচাইতে ভালো জিনিস তিনি চয়েস করলেন কলিজা। এই কলিজাকে ভুনা করলেন, এরপর তার মনিবের সামনে পেশ করলেন। মনিব আনন্দ খুশিতে খাইলেন। আবার কিছুদিন পরে হযরত লোকমান আলাইহিস সালামকে ডেকে বললেন, বাবা লোকমান, এই বকরি জবাহ করো, এই বকরির সবচাইতে যে খারাপ অংশ আছে, এই খারাপ অংশ বের করো, এই খারাপ অংশ পাক করো, আমাকে খাওয়াও। লোকমান আলাইহিস সালাম কলিজা বের করলেন, কলিজা বের করে পাক করে তার মনিবের সামনে পেশ করলেন, মনিবকে খাওয়ালেন। মনিবকে বলে, বাবা লোকমান, কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম ভালো জিনিস, তাও কলিজা খাওয়াইলাম, আবার বললাম খারাপ জিনিস, তাও কলিজা খাওয়াইলাম, এর কারণ কি? লোকমান আলাইহিস সালাম বললেন, মনিব আমার, সাহেব আমার, এটাই ভালো, এটাই খারাপ, ঠিক কিনা জোরে বলে? এই অন্তরকে ঠিক করতে হবে।
অন্তরাত্মা কিভাবে ঠিক করতে হবে, কিভাবে ঠিক করা যায়? এই অন্তরাত্মাকে ঠিক করতে হলে একজন মুহাক্কিক আল্লাহর ওলির কাছে যাইতে হবে। আজকের ভণ্ডের অভাব নাই, ভণ্ডের ছায়লাভ আমাদের সমাজে বেশি, ঠিক কিনা জোরে বলেন? হক্কানি আল্লাহর ওলির কাছে যাইতে হবে। হক্কানি আল্লাহর ওলির কাছে গিয়ে আপনাকে আমাকে ইলমে শরীয়তের পাশাপাশি ইলমে মারিফত শিক্ষা করতে হবে অন্তরাত্মাকে ঠিক করার জন্য। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ইলমে শরিয়াত মাদ্রাসায় পড়ানো হয়, ইলমে শরিয়াত মসজিদে তালিম দেওয়া হয়, ইলমে শরিয়াত সব জায়গায় পাওয়া যায়, কিন্তু ইলমে মারিফত কিন্তু মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় না, ইলমে মারিফত কিন্তু মসজিদে পাওয়া যায় না। ইলমে মারিফত যদি শিখতে হয় আপনাকে আমাকে যাইতে হবে একজন হক্কানি আল্লাহর ওলির কাছে, ঠিক কিনা জোরে বলে? বলবেন হুজুর কি বলেন মারিফত? জীবন মানে শুনলাম এরা তো মরার পথ, এরা তো মারিফত নয়, এরা তো মরার পথ। মারিফত আবার কি জিনিস? তাহলে হাদিস শরীফ থেকে মারিফতের দলিল আছে কিনা শুনি নেই। হাদিস শরীফ খোলেন, বুখারী শরীফ খোলেন, মুসলিম শরীফ খোলেন, তিরমিজি শরীফ খোলেন, মিশকাত শরীফ খোলেন। হাদিসে জিবরাইল আন আমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা قال إذ جاء يوم استطلع علينا رجل بياض الثياب شديد سواء الشعر لا يرى أحد حتى دنا الرسول صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه قال أخبرني يا محمد عن الإسلام. قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج الصوم رمضان. قال صدقت فأجبنا له. قال يا محمد أكفنا عن الإيمان. قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله. قال صدقت فأجبنا له. قال يا محمد أكفني عن الإحسان. قال الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يرى. قال صدقت رواه الشيخان. জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসকে বলা হয় হাদিসে জিবরাইল। জিবরাইল মানুষের বেশে সাহাবা কেরামদের কাছে হাজির হলেন, আল্লাহ নবীর পাশে বসলেন, আল্লাহ নবীর উরুর সঙ্গে উরু মিলাই বসলেন। এরপর আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি বলে ইসলাম কাকে বলে? হুজুর বলে ইসলাম হলো আনতা আবুদা, ইসলাম হলো আনতা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। নামাজ কায়েম করা, রোজা রাখা, হজ আদায় করা, যাকাত আদায় করা, এটা হলো ইসলাম। এরপর যখন হুজুর জবাব দিলেন, উনি বললেন জিবরাইল ফেরেশতা বলে, হুজুর আপনি ঠিক বলেছেন, সুবহানাল্লাহ বলেন। আবার জিবরাইল মানুষের বিষয়ে ফেরেশতা প্রশ্ন, হুজুর আপনি বলে ঈমান কাকে বলে? হুজুর বলে ঈমান হলো আন তুমিনু বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস করা, নবীর উপর বিশ্বাস করা, কিতাবের উপর বিশ্বাস করা, পরকালের উপর বিশ্বাস করা। হুজুর যখন জবাব দিলেন, ফেরেশতা মানুষের বিষয়ে জিবরাইল বলে, হুজুর আপনি ঠিক বলেছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, যিনি প্রশ্ন করে তিনি বলে আপনি ঠিক বলতেছেন। এরপর আবার প্রশ্ন করেন, মানে ইহসান, হুজুর আপনি বলে ইহসান কাকে বলে? হুজুর বলেন তাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, তুমি এইভাবে নামাজ আদায় করো যে নামাজের ভিতরে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। বন্ধুরা আমার, তাই তো বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। সুতরাং নামাজ এইভাবে আদায় করতে হবে, নামাজের ভিতরে আল্লাহকে দেখা যায়, ঠিক কিনা জোরে বলে? আল্লাহর ওলির জীবনের ভিতর আছে, আল্লাহর ওলির জীবনের ভিতর আছে এক আল্লাহর ওলি যখন সিজদায় পড়ে যাইতেন, এক সিজদা শেষ হয়ে গেলে এরপর আল্লাহর কাছে জিজ্ঞাসা করতেন, আল্লাহ গো আমার সিজদা আপনি কবুল করছেননি? আল্লাহ বলে, হ্যাঁ তোমার সিজদা কবুল। তারপর তিনি সিজদা থেকে মাথা তুলতেন, আবার সিজদা দিয়ে জিজ্ঞেস করতেন, আল্লাহ আপনি আমার সিজদা কবুল করছেননি? আল্লাহ বলে, হ্যাঁ তোমার সিজদা কবুল করেছি। এভাবে আল্লাহকে দেখে দেখে আল্লাহর ওলিরা নামাজ পড়ে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে আল্লাহকে দেখা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনে দেখছে, তিনি যুদ্ধের ময়দানে গেলেন, কাফেররা তাকে তীর মারলো, আর ওই তীর এমন ভাবে তার শরীরের ভিতরে কেটে গেল, ওই তীর আর তোলা যাচ্ছে না। সাহাবায়ে কেরাম চেষ্টা করলেন, তীর আর উঠাইতে পারলেন না। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রেখে দাও, রেখে দাও। আলী যখন নামাজে দাঁড়িয়ে যাইবে গো, তখন তোমরা তার পা থেকে তীর টেনে নিয়ে আসবা। তাই সাহাবায়ে কেরাম এভাবে ছেড়ে দিলেন। আলী যখন নামাজে দাঁড়াইলেন, দুই চারজন সাহাবায়ে কেরাম গিয়ে চিপে ধরে তীরটা বের করে নিয়ে আসলেন। আলী টের পেলেন না, আলী নামাজের ভিতরেই মত্ত রইলেন।
নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ নবী প্রশ্ন করে, আলী রে তোমার পায়ের টিপটা কোথায়? আলী বলে, হুজুর জানি না কোথায়, তীর তো আমি দেখি না। আলী বলেন, সাহাবী আর আমার তীরটা কেন বের করলা? আর এই তীর নিয়ে যদি আমি মারা যাইতাম তাহলে আল্লাহর আদালতে আমি হাজির হইতাম। আল্লাহ বলে, আলী রে তোমার পায়ে তীর কেন? তখন আমি বলতাম, আল্লাহ যুদ্ধ করতে গিয়ে সেই তীর আমার পায়ে বেঁধে গেছে, সেই তীর নিয়ে আমি আপনার দরবারে হাজির হয়ে গেছি। আলী বলে, ওইসব কথা, আল্লাহ নবী বলে, ওইসব কথা বাদ দাও, তুমি নামাজের ভিতরে কোথায় ছিলা বল? আলী বলে, হুজুর আমি আপনার পিছনে তো নামাজ পড়ছিলাম, তবে বলো তোমার মনটা কোথায় তখন ছিলা? আলী বলে, হুজুর যখন আমি সিজদা দিলাম, সিজদা দিয়ে তাকিয়ে দেখি আমি আল্লাহর ঘর কাবা শরীফ দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ বলে। তাকে দেখি কাবা শরীফের দরজা খোলা, আমি ওই কাবার ভিতরে ঢুকলাম। কাবার ভিতরে ঢুকে দেখি সিজদার ভিতরে, ওই কাবার ভিতরে ঢুকে দেখি আল্লাহর কুদরতি কদম দেখা যায়। আমি নামাজের ভিতরে কাবা শরীফের ভিতরে ঢুকা আল্লাহর কদম জড়াই আছি, তখন আমার পাত থেকে তীর বের করছে আমি জানি না। তাহলে বোঝা যায় আল্লাহ নবী বলেছেন, তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি এমনি ভাবে নামাজ পড়ো যাতে করে তুমি নামাজে আল্লাহকে দেখতে পাও। আর আল্লাহকে যদি দেখতে না পাও, এই খেয়াল এই ধ্যান রাখো যে আল্লাহ তোমাকে দেখতেছে, ঠিক কিনা জোরে বলে। এই হাদিসে জিবরাইল এই দুটো জিনিস শিক্ষণীয়তা হারায়। জিবরাইলের প্রশ্ন, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, তিন প্রশ্ন। এই তিন প্রশ্নের উত্তর হলো দুইটা। ইসলাম এবং ঈমান দ্বারা মুফাসসিরগণ ব্যাখ্যা এসেছে, ইসলাম এবং ঈমান দ্বারা বোঝানো হয়েছে ইলমে শরিয়াত, আর ইহসান দ্বারা বোঝানো ইলমে মারিফাত, অর্থাৎ দুইটা জ্ঞান বোঝানো হয়েছে। কথা ঠিক কিনা জোরে বলে। প্রসিদ্ধ হাদিস আমরা সবাই জানি, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। এই হাদিসের ব্যাখ্যা, অর্থ ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর-নারীর ফরজ। এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে মোল্লা আলী কারি রহমাহুল বারি তিনি বলে, ইলমে শরিয়াত যেমনি ভাবে শিক্ষা করা ফরজ, অর্থাৎ কোরআন হাদিস যেমনি ভাবে শিক্ষা করা ফরজ, তেমনি ভাবে ইলমে মারিফাত শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য ফরজ। ঠিক কিনা জোরে বলে। ফতোয়া আলমগীর খুলেন প্রথম খণ্ড 136 পৃষ্ঠার ভিতরে আছে, ইন্নাল ইলমি ক্লাসুন রিয়াউন ফাওয়া ফারজে আইন। ইলমে দ্বীন এর পাশাপাশি ইলমে মারিফাত শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য ফরজ। মুরসাল সূত্রে হাদিস বর্ণিত আছে, হাসান রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বয়ান করেন। তিনি বলেন, আল্লাহর নবী ইরশাদ করেন, ইলমে ইলমান, ইলম হলো দুই প্রকার, একটা হচ্ছে ইলমে জাহির আর একটা হলো ইলমে বাতিন। ইলমে জাহির বা মানে ইলমে শরিয়াত, ইলমে বাতিন মানে হলো ইলমে মারিফাত। তাহলে ইলমে শরিয়াতের পাশাপাশি আপনাকে ইলমে মারিফাত শিক্ষা করতে হবে। এই জন্য আজ থেকে 1300 বছর আগে প্রখ্যাত আলেম দ্বীন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের ভিতরে তিনি বলেন, ইলমে শরিয়াত শিক্ষা করার সাথে সাথে প্রত্যেকটা মানুষকে ইলমে মারিফাত শিখতে হবে। তিনি বলেন, যে ব্যক্তি ইলমে শরিয়াত শিখলো, এরপর যে ব্যক্তি ইলমে মারিফাত শিখলো না, এই ব্যক্তি হলো ফাসিক। ঠিক কি বলে জোরে বলেন। আর জানেন কি বলেছে? ইলমে শরিয়াত শিখলো, একদল ভাইরা আমাদের সমাজে আছে, ইলমে শরিয়াতকে মানে, কোরআন মানে, হাদিস মানে, কিন্তু ইলমে মারিফাতকে মানে না। আছে কি নাই? এই যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়ে গেলে এই লোকটা হলো ফাসিক। কি জোরে বলে? আবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি ইলমে মারিফাত শিখলো এরপরে ইলমে শরিয়াত শিখলো না, এই ব্যক্তি হলো জিন্দিক বা ভণ্ড। আমাদের সমাজে দেখা যায়, ভাই আমি মারিফাত শিখছি কিন্তু নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, মুর্শিদা নাই, দাড়ি নাই, লেবাস নাই, পোশাক নাই, মাথায় টুপি নাই, গায়ে সুন্নতি জামাত নাই, বলে ইলমে মারিফাত শিখছি। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে, এই লোকটা হলো ভণ্ড। ঠিক কিনা জোরে বলে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়ে গেলেন, মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাক। যে ব্যক্তি ইলমে শরিয়াতের পাশাপাশি ইলমে মারিফাত শিক্ষা করলো, সেই ব্যক্তি হলো মুহাক্কিক, সেই ব্যক্তি হলো সঠিক পথের অধিকারী, সেই ব্যক্তি হলো আল্লাহ পাকের খাস বান্দা। ঠিক কিনা জোরে বলে। ইলমে মারিফাতের জ্ঞান আপনাকে শিখতে হবে, ইলমে বাতিন আপনাকে শিখতে হবে, কারণ ইলমে বাতিন হলো আসল জ্ঞান, ইলমে মারিফাতই হলো আসল জ্ঞান। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আজকের এই কথাগুলো বুঝে আসবেন। আমরা তো বুঝি ইলমে মারিফাত কি জিনিস, কেন দরকার। বন্ধুরা আমার, আল্লাহ পাকের
হাবিবের উপরে যখন সর্বপ্রথম ওহী নাযিল হলো, জবরে নূর হেরা পাহাড়ের গুহায় জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইকরা, হুজুর আপনি পড়ুন। আল্লাহ নবী বলেন, আনা বিকারি, আমি তো পড়াশোনা জানি না। জিবরাইল আবার প্রশ্ন করলেন, আবার বললেন, হুজুর আপনি পড়ুন, হুজুর আপনি তেলাওয়াত করুন। হুজুর বলে, আমি তো পড়াশোনা জানি না। এরপর আবার বললেন, হুজুর আপনি তেলাওয়াত করুন। হুজুর বলেন, আমি পড়াশোনা করে জানি না। এভাবে তিনবার এই কথা বললেন। জিবরাইল আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন, ছেড়ে দিলেন। জিবরাইল পড়া শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হয়ে গেল। হুজুর সঙ্গে সঙ্গে মুখস্থ করে ফেললেন। এই যে জিবরাইল চাপ দিলেন, কেন চাপ দিলেন ব্যাখ্যা আসছে উমদাতুল কারির ভিতরে। এই চাপের ভিতরে আল্লাহর পক্ষ থেকে ইলমে শরিয়াত, ইলমে মারিফাত, যা কিছু আল্লাহর পক্ষ থেকে দেওয়া দরকার সব আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আল্লাহ নবীর ভিতরে দিয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ নবী বলে, উতিতুল ইলমা মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত সব জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাহলে আপনাকে ইলমে মারিফাত শিখতে হবে। অর্থাৎ মানুষের এই চোখ ছাড়া আর একটা চোখ আছে, এই কান ছাড়া আর একটা কান আছে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ কোরআনে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলে, ওদেরকে অন্তর দিয়েছি, অন্তর দিয়ে ওরা চিন্তা ভাবনা করে না। ওদেরকে আমি চক্ষু দিয়েছি, চোখ দ্বারা দেখে না। ওদেরকে কান দিয়েছি, কান দিয়া শোনে না, ঠিক কিনা? জোরে বলেন। যারা শুনবে না, আল্লাহ বলে, উলাইকা কালানামি বাল হুম আদাল, ওরা চতুষ্পদ জন্তু, জানোয়ারের চাইতে নিম্নে, ঠিক কিনা? জোরে বলে। গাউসুল আজম পীর নবীর মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, গাউসুল সামদানি, বরবর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পথ দিয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখেন একটা কুকুর তার সামনে হাজির হয়ে গেছে। কুকুর প্রশ্ন করতেছে, হুজুর আপনাকে আজকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। কি উত্তর? বললেন, হুজুর আপনি ভালো না আমি কুকুর ভালো? গাউসুল আজম চিন্তায় পড়ে গেলেন, আমি যদি বলি আমি ভালো, তাহলে তো আনা খায়রুম মিনহু, শয়তান বলেছিল, অহংকার হয়ে গেল। আর আমি যদি বলি তুই ভালো, একটা সৃষ্টি নিকৃষ্ট কুকুর কি করে ভালো হতে পারে? আমি আশরাফুল মাখলুকাত। এক মুহূর্তে চিন্তা করে বললেন, কুকুর শোনো, আমি যদি আমার মৃত্যু হয় ঈমানের সাথে, পরকালে যদি আমি নাজাত পেয়ে যাই, তাহলে কুকুর শুনে নাও, তোর চাইতে হাজার হাজার কোটি গুণ আমি ভালো, আমি জান্নাতি হব, তোর তো কোনো জান্নাত নাই। আর আমার মৃত্যুর সময় যদি ঈমান নসিব না হয়, পরকালে যদি আমি জাহান্নামে যাই, ও কুকুর শুনে নাও, তাহলে তুই আমার চাইতে অনেক অনেক ভালো, কারণ তোর জাহান্নামে নাই, পরকালে তোর কোনো শাস্তি হবে না। এই জন্য আপনার আমার দাম কত? একজন মানুষ যে হবে আশরাফুল মাখলুকাত, তার দাম আল্লাহর কাছে এত বেশি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও বনি আদম, তোমাদের মর্যাদা তামাম সৃষ্টি জগতের সৃষ্টির চাইতে বেশি, জিনদের চাইতে বেশি, ফেরেশতাদের চাইতে মানুষের মর্যাদা আমার আল্লাহর কাছে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে অনেক সুন্দর আকার আকৃতি দিয়ে তৈরি করলেন। 600 পাখা, অনেক সুন্দর আকার আকৃতি দিয়ে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে তৈরি করলেন। জিবরাইল ফেরেশতা নিজের সৌন্দর্য দেখে আল্লাহর কদমে সিজদায় পড়ে গেলেন। এক সিজদার ভিতরে 1000 বছর সময় কাটাইলেন। সুবহানাল্লাহ বলেন। আবার একটা সিজদা দিলেন, দ্বিতীয় সিজদার ভিতরে 1000 বছর সময় কাটাইলেন। 2000 বছর সময় কাটাইলেন দুই সিজদায়। সিজদা থেকে ওঠার পরে বলতেছেন, আল্লাহ আমি অনেক সুন্দর করে সিজদা দিয়েছি, তুমি খুশি হইছো কিনা? আল্লাহ বলেন, জিবরাইল শোনো, আমার আখির নবীর উম্মতেরা যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তুমি যে 2000 বছর বসে 2টা সিজদা দিছো, তার চাইতে বেশি খুশি হব, বেশি সব তাদের আমল নামায় দান কইরা দিব।
জিবরাইল বললেন আল্লাহ গো তাদেরকে কোন জান্নাতটা দিবেন? আল্লাহ বলে ওই যে জান্নাত দেখো ওই জান্নাতগুলো তাদেরকে দিব। জিবরাইল আল্লাহ একটু জান্নাত দেখার অনুমতি দেন। আল্লাহ বলেন ঠিক আছে অনুমতি দিলাম। জিবরাইল গেল জান্নাত দেখতে। জান্নাতে প্রবেশ করে জিবরাইলের 600 পাখা সব খুলে দিলেন। এক পাখা খুললে तमाम দুনিয়া তার এর ভিতরে এসে যায়, আসমান জমিন এসে যায়। এভাবে 600 পাখা খুলে জিবরাইল জান্নাতের ভিতর ওড়া শুরু করলেন। 70,000 বছর উড়লেন। উঠতে উঠতে গিয়ে বিশাল একটা পিলার পাইলেন, জড়াই ধরলেন। সুবহানাল্লাহ বলেন। ঠিক এবার আল্লাহ জান্নাতের কত অংশ ঘুরলাম। আল্লাহ বলেন জিবরাইল রে এইরকম 70,000 পিলার ওই জান্নাতের ভিতর আছে। আল্লাহ বললেন এরকম 70,000 পিলার আছে। জিবরাইল বললেন আল্লাহ গো তাহলে এই জান্নাত তারা কি করে ঘুরবে? তখন চলে গেলেন। আল্লাহ তাআলা ডেকে বললেন জিবরাইল তুমি চলে যাও মসজিদে নববীর গেটে। এখন যিনি বের হচ্ছে তার কাছে প্রশ্ন করো জিবরাইল ফেরেশতা কোথায় আছে? সুবহানাল্লাহ বলেন। জিবরাইল মানুষের বেশে মসজিদ নববীর গেটে এসে 2 হাত দিয়ে দাঁড়াইলেন। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হইতেছেন। প্রশ্ন করলেন ভাই আবু বকর তোমার কাছে আমার একটা প্রশ্ন। বলেন কি বলেন? আপনার কাছে প্রশ্ন হলো আপনি বলেন তো এখন জিবরাইল ফেরেশতা কোথায় আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারবে কি পারবে না জোরে বলেন। আল্লাহ নবীর সুবহানে থাকার কারণে ইলমে শরিয়ত ইলমে মারিফতের জ্ঞান এমন অর্জন করেছে तमाम সৃষ্টি জগৎ আল্লাহর ওলিদের চোখের সামনে হাজির হয়ে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন পৃথিবীর মানুষ শুনে নাও পৃথিবীর মাশরিক থেকে মাগরিব সীমান্ত জুনুব কোন আমার ভক্ত কোন আমার মুরিদ যদি রাতে ঘুমিয়ে থাকে গো এরপরে তার কাপড় যদি উঠে যায় আমি টেনে নামাইয়া দেওয়ার ক্ষমতা আমি রাখি। বন্ধুরা আমার ভাইয়েরা আমার আল্লাহর ওলিরা এত পাওয়ার আল্লাহ পাক তাদেরকে দান করেন। সুবহানাল্লাহ বলেন। মরহুম হুজুরের জীবনে যাচ্ছে সিলসিলা শরীফের আল্লামা আবু জাফর সানি রাহমাতুল্লাহ আলাইহির জীবনে যাচ্ছে এক ব্যক্তি মদিনা শরীফে গেলেন। এরপরে সৌদি আরবে তিনি চাকরি করতেছিলেন। তার ভিসা কাগজপত্র সব হারিয়ে ফেললেন, আকামা হারিয়ে ফেললেন। অর্থাৎ আকামা হারিয়ে ফেললে বিপদ, তার জেল হয়, জরিমানা হয়, অনেক শাস্তি হয়। তাই লোকটা অস্থির হয়ে গেলেন, কাগজপত্র হারিয়ে ফেললেন, কোথায় যাবেন, কার কাছে যাবেন। তিনি মসজিদ নববীর ইমামের কাছে গিয়ে বললেন হুজুর আমি কি করি রে, আমার কাগজপত্র আমি সব হারিয়ে ফেলেছি। তিনি বললেন তুমি বৃহস্পতিবার আসো, এই বৃহস্পতিবার দেখবা রাসূলের রওজার পাশে একজন চাদর মুড়ি দিয়া একজন লোক বাংলাদেশে আসে, তার কাছে তোমার মনে দুঃখ বলবা। ওই ব্যক্তি বৃহস্পতিবার হাজির হলেন। এসে দেখেন চাদর মুড়ি দিয়ে একজন আল্লাহর ওলি বসা। এক ব্যক্তি বসে তার কাছে মনে দুঃখগুলো খুলে খুলে বললেন হুজুর আমার কাগজপত্রগুলো সব হারিয়ে গেছে, আমি এখন কিভাবে বাংলাদেশে যাব, আমার তো কোনো উপায় অন্তর নাই। হুজুর বললেন বাবা তুমি চক্ষু বন্ধ করো, আমি তোমার গায়ে হাত দিলাম, আমি যখন হাত সরাবো এবং চক্ষু খুলতে বলবো তখন তুমি চক্ষু খুলবা, তখন তুমি চক্ষু খুলবা। লোকটা তাই করলেন, চক্ষু বন্ধ করে আছেন। লোকটা বলে আমার গায়ে খুব বাতাস লাগতেছে। সুবহানাল্লাহ বলে। লোকটা বলেন কিছুক্ষণ পর হুজুর আমার থেকে হাতটা সরিয়ে ফেললেন আর বললেন বাবা চক্ষু খোলো। তিনি বলে আমি চক্ষু খোলা দেখি আমি ঢাকা বাইতুল মোকাররমে উত্তর গেটে বসা। বন্ধুরা আমার লোকটা চক্ষু খুলে দেখে ঢাকা বাইতুল মোকাররম উত্তর গেটে বসা, কোনো কিছু বলে না, কার কাছে কিছু তিনি বলে না। ওই লোকটাকে তিনি দেখছেন কিন্তু জিজ্ঞাসা করে না, বাংলায় কথা বলছেন। সারা জীবন ভর খুঁজেন, ওই লোকটাকে আর খুঁজে পান না। হঠাৎ করে উত্তরবঙ্গে শুনেন প্রচার হচ্ছে, মাইকিং হচ্ছে সিলসিলা শরীফে হযরত পীর সাহেব হুজুরের মাহফিল। তাই তিনি শুনে তিনি গেলেন মাহফিল শুনতে। গিয়া দেখেন যে এই লোকটা তাকে মদিনা শরীফ থেকে বাইতুল মোকাররম পৌঁছে দিয়েছে, সেই লোকটা ওই স্টেজে বসা। লোকটা পাগল হয়ে গেল, কি করে হুজুরের কাছে যাইবেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর বললেন বাবা যা কিছু হয়েছে, যা কিছু দেখছো আমার জীবদ্দশায় তুমি বলবা না। যেদিন আল্লাহর ওলি সিলসিলা শরীফের আলা মরহুম হুজুর কিবলা দুনিয়া থেকে চলে গেলেন, সেই দিন ওই লোকটা ঈদগাহে যখন জানাজা হলো তখন তিনি কাঁদতেছিলেন আর বলতেছিলেন, তিনি বলতেছিলেন ভাইরা আমার এমন একজন আল্লাহর ওলি চলে গেল, এমন একজন আল্লাহর ওলি আমরা হারাইলাম যিনি এত বড় আল্লাহ পাকের মঞ্জুরি তার ছিল, আল্লাহ পাকের এমন তিনি এমন পেয়ারা ছিলেন। এইভাবে ঘটনা তিনি বয়ান করতেছিলেন, শত শত মানুষ এই কথাগুলো শুনতেছিল, কিন্তু আল্লাহর ওলিকে আমরা তো হারিয়ে ফেললাম।
কিন্তু ভাই আমার, বন্ধুরা আমার, বর্তমান হুজুর কিবলা সারসিনা শরীফে তিনি এত বড় আল্লাহওয়ালা, এত বড় পরহেজগার, অনেক কথা আমি জানি, সে কথা বলা যাবে না, জীবদ্দশায় বলা যাবে না। এই জন্য ভাইদের হাতে ধরি পায়ে ধরি কথাটা বলে যাই। অনেক দরবার আপনারা দেখেছেন, অনেক সিলসিলা আপনারা দেখেছেন, কিন্তু হক সিলসিলা, হক তরিকা, হক সিলসিলা, হক দরবার, সেটা আমি গৌরবের সাথে বলি, আলেম ওলামাদের দরবার, হক্কানি আলেমদের দরবার, সারসিনা দরবার, ঠিক কিনা জোরে বলে। এই জন্য যারা সারসিনা গেছেন তারা তো জানেন, যারা জান নাই তাদের কাছে আমি অনুরোধ করি, তাদের হাতে ধরে পায়ে ধরে জীবনে যদি সুযোগ হয় যাবেন, দোয়া নেবেন, দেখবেন আপনার ভাগ্য খুলে যাবে। আপনি ইলমে শরিয়াত, ইলমের পাশাপাশি ইলমে মারিফাত ধন্য হতে পারবে। ছোট্ট করে একটা কথা বলি যাই। সুন্দরবনে এক লোক কাজ করতে গিয়েছিল, আর ওই লোকটা সারসিনা দরবারে তিনি লাকড়ি জোগাড় করতেন, সুন্দরবন থেকে লাকড়ি আনতেন। হঠাৎ করে বাঘ এসে তাকে আক্রমণ করলো, বাঘ এসে তাকে থাবা দিল। তখন তিনি বললেন, ও বাঘ, আমি হলাম সারসিনা দরবারের খাদেম। বলার সঙ্গে সঙ্গে তিনি লক্ষ্য করলে ওই বাঘের সামনে, বাঘের মুখে একটা কেতিল এসে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বাঘ লেজ গুটিয়ে চলে গেল। কয়েকদিন পরে যখন তিনি লাকড়ি দরবার আসলেন, এসে বলে, হুজুর, এই যে কেতলি, এই কেতলি দেখেছি আমি বাঘের মুখে পড়তে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে খাদেম বলতেছে, কয়েকদিন আগে হুজুরকে ওযু করাইতেছিলাম, হুজুরকে পানি ঢালি, পানিগুলো সব শেষ করে দেয়, পানিগুলো সব ফেলে দেয়। হঠাৎ করে হুজুর আমার হাত থেকে কেতলি নিয়ে নিক্ষেপ করে দিলেন, আবার কেতলি নিক্ষেপ করে দিলেন। এবার আমরা দেখলাম ওই যে কেতলি নিক্ষেপ করেছে, ওই কেতলি গিয়ে বাঘের মুখে পড়ে গেছে। বন্ধুরা আমার, তাহলে দেখা যায় এমন আল্লাহর ওলি ছিলেন, চক্ষু বন্ধ করে तमाम পৃথিবী দেখতে পাইতেন। মুরিদ বাগের সামনে পড়ে দরবারে বসে সেই খবর তার কাছে আছে, ঠিক কি না জোরে বলে। তাহলে ইলমে শরিয়াতের পাশাপাশি ইলমে বাতিন যখন আপনি অর্জন করতে পারবেন, তখন আপনার এই বাতিনি চক্ষু খুলে যাবে। চক্ষু বন্ধ করলে तमाम পৃথিবী, কবরে কি অবস্থা হয় তা আল্লাহর ওলিরা জানতে পারে। মরুম হুজুরের জীবনে আরেকটু শোনাই। মরুম হুজুরে একবার চুল একটু বড় বড়, তখন একজন বলে, হুজুর চুল একটু বড় বড় হয়ে গেল, নাকি কাটা দরকার কিনা। তখন আমতুল হুজুর এই কথা বললেন, হুজুর চুলটা একটু বড় বড় মনে হয়, কাটা দরকার। মরুম হুজুর চক্ষু বন্ধ করলেন, বন্ধ করে বললেন, আল্লাহ নবীর চুল এর চাইতে বড় হয় না, অর্থাৎ আমার যে চুল বড় হয়েছে এর চাইতে আল্লাহ নবীর চুল একটু বড় ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ হুজুর চুল আল্লাহ নবীর সুন্নাত দেখে দেখে, দয়াল নবীজিকে দেখে দেখে আমল করে গেছে। সেই জন্য বলে যায়, ইলমে শরিয়াতের পাশাপাশি ইলমে মারিফাত শিক্ষা করা দরকার। সেই শিক্ষা করার জন্য আপনি কোথায় যাবেন? সব জায়গায় ভণ্ডামি আর ভণ্ডামি, ঠিক কিনা যারা বলে। এই জন্য আমি রোধ করে যাই, ইলমে শরিয়াতের পাশাপাশি ইলমে মারিফাত শিক্ষা করা দরকার। আর শিক্ষা করার জন্য উস্তাদ, গুরু, একজন মুহাক্কিক আল্লাহর ওলি দরকার। আর সেই আল্লাহর ওলি আমি মনে করি আপনারা সারসিনা দরবারের সাথে সম্পৃক্ত হবে, তরিকা চর্চা করবেন, তাসাউফ চর্চা করবেন, দেখবেন আল্লাহ তাআলা যদি নসিব ভালো হয়, দয়াল নবীজির জিয়ারত হবে, অন্তর আত্মা খুলে যাবে, আপনি আল্লাহর ওলি হয়ে এই দুনিয়া থেকে বিদায় হতে পারবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর খাস বান্দা ওলি হয়ে এই দুনিয়া থেকে আমাদের সকলকে ইলমে শরিয়াতের পাশাপাশি ইলমে মারিফাতে ধন্য করে, দয়াল নবীজির জিয়ারত নসিব করে আল্লাহর খাস বান্দা ওলি হয়ে বিদায় হওয়া তৌফিক আমাদের সকলকে দান করবেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।